অবশেষে ৩টি অমৃত ভারত এক্সপ্রেস চালু হচ্ছে কলকাতাবাসীদের জন্য। না, আগে প্রথমে বলে রাখছি, কলকাতার জন্য শিয়ালদা থেকেই চালু হচ্ছে। তবে হাওড়া জেলার অন্তর্গত হাওড়া স্টেশন এবং সাঁতরাগাছি থেকে চালু হচ্ছে একটা করে দুটো অমৃত ভারত এক্সপ্রেস। এবং আপনারা জানেন যে কলকাতা মেট্রোপলিটন রিজিয়নের আন্ডারেই পড়ে এই সাঁতরাগাছি, একটা অন্যতম অংশ। এবং কলকাতার অনেক বড় সংখ্যক মানুষ কিন্তু এই সাঁতরাগাছি এবং হাওড়াকেও বেছে নেন দূরপাল্লা ট্রেনের জার্নির জন্য। এই জন্য বললাম এই তিনটে স্টেশন থেকে যে অমৃত ভারত এক্সপ্রেস চালু হচ্ছে সেটা কলকাতারই সুবিধা হবে। যাই হোক, প্রথমে আসি শিয়ালদা বেনারস ট্রাই উইকলি অমৃত ভারত এক্সপ্রেস চালু হচ্ছে, যেটা ভায়া ডানকুনি আসানসোল যোশীডি পাটনা লাইন হয়ে চলবে। এবং এখন অবধি দেখা আমার সবচেয়ে সেরা অমৃত ভারত এক্সপ্রেসের টাইমিং, যেটা সপ্তাহে 3 দিন চলবে। অর্থাৎ সপ্তাহে শিয়ালদা থেকে ছাড়বে সোমবার, বুধবার, শনিবার সন্ধ্যে 7:30টায় এবং বেনারসে পৌঁছাবে সকালবেলা 7:20-তে। এবং ঠিকই বেনারস থেকে ছাড়বে রাত 10:10-এ রবিবার, মঙ্গলবার, শুক্রবার বেনারস থেকে রাত 10:10 ছেড়ে পরের দিন সকালবেলা পৌঁছাবে 9:55 শিয়ালদায়। এবং স্টপেজ যেটা থাকছে দুর্গাপুর, আসানসোল, মধুপুর, যোশীডি, পাটনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। আমি মনে করছি যেটা ডাউন যেটা যাবে বেনারস শিয়ালদা, সেটা কিন্তু আসানসোলবাসীদের জন্য একটা এক্সট্রা সুবিধা হতে পারে, কিন্তু ইন্টারসিটি এক্সপ্রেসের ওই সপ্তাহে 3 দিন বিকল্প হতে পারে। তার কারণ দেখুন, 9:55 শিয়ালদা পৌঁছাচ্ছে, অর্থাৎ 6টা 6:30 যদি আসানসোলে এসে যদি এই টাইমে পৌঁছায়, মানুষদের কিন্তু ভায়া ডানকুনি লাইন হয়ে একটা বিকল্প ট্রেন হতে পারে এই অমৃত ভারত এক্সপ্রেস। এবার আসছি হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, এটা উইকলি অমৃত ভারত। টাইমিংটা আমার খুব একটা জুতের লাগলো না। প্রতি বৃহস্পতিবার রাত 11:10-এ ছেড়ে শনিবার পৌঁছাবে রাত 2:50 এবং ঠিক ব্যাক করবে প্রতি শনিবার, মানে অর্থাৎ আনন্দবিহার টার্মিনাল দিল্লি থেকে শনিবার ভোরবেলায় 5:15-এ ছেড়ে পরের দিন সকালবেলায় 10:50 রবিবার। অর্থাৎ বুঝতে পারছেন কতটা সময় লাগছে, 24 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে এখানে, কারণ স্টপেজ অনেক আছে, রুটটা একটু অড রুট। না, ব্যান্ডেলবাসীদের জন্য খুব সুবিধা আছে। প্রথমে বলে এটা ব্যান্ডেল হয়ে চলবে, ব্যান্ডেলের জন্য খুব সুবিধা। এবং ব্যান্ডেলের পাশাপাশি ধানবাদ গয়া হয়ে চললেও কিন্তু এটা চলছে লখনৌ হয়, কানপুর হয়ে গেল অনেকটা শর্ট হয়। এবার স্টপেজ থাকছে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এগুলো পশ্চিমবাংলার মধ্যে স্টপেজ থাকছে। বাকিগুলো আমি অত ডিটেলসে বলছি না, যে বড় বড় শহরগুলো বলে দিচ্ছি, যেমন ধানবাদ, গোমো, পরেশনাথ, কোদারমা, গায়া, দেহরি অন সোন, সাসারাম, দীনদয়াল উপাধ্যায় থাকবে, বারাণসী থাকবে, তারপরে সুলতানপুর থাকবে, নিহালগড়, লখনৌ, শাহজাহানপুর, বরেইলি, মোর্দাবাদ, গাজিয়াবাদ, আরও অনেক স্টপেজ থাকছে, আমি ডিটেলসে দেখবেন দিয়ে দিয়েছি। এরপরে যেটা আসছে সাঁতরাগাছি তাম্বারাম, অর্থাৎ সাঁতরাগাছি তাম্বারাম উইকলি অমৃত ভারত এক্সপ্রেস। সাঁতরাগাছি প্রথমবারের মতো পাচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। প্রতি শনিবার রাত্রিবেলা 11:55-এ ছেড়ে সোমবার সকাল 10টায় পৌঁছাবে তাম্বারাম। এবং তাম্বারাম থেকে এই ট্রেনটায় ব্যাক করবে প্রতি শুক্রবার দুপুরবেলা 3:30টায় ছেড়ে শনিবার পৌঁছাবে রাত 8:15-এ। স্টপেজ আমি এখানে বলে দিচ্ছি, খড়গপুর থাকছে একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্গত। তারপরে যে বড় শহরগুলো থাকছে সেগুলো মেনশন করছি, যেমন বালাসর, ভদ্রক, জাজপুর কেওনঝর রোড, আপনার থাকছে কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, ব্রহ্মাপুর, শ্রীকাকুলাম রোড, হ্যাঁ, ভিজিয়ানগরম, তারপরে দুভাদা, সামালকোট, রাজমুন্দ্রি, এলুরু, বিজয়ওয়াড়া, অঙ্গল, নেল্লোর, চেন্নাই এগমোর। এছাড়া আরও অনেক স্টপেজ থাকছে, সেটা ডিটেলসে দেখবেন আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ এটা বলা যেতেই পারে যে শিয়ালদা, হাওড়া, সাঁতরাগাছি এই 3টে শহরই কিন্তু পেতে চলেছে প্রথমবারের মতো অমৃত ভারত এক্সপ্রেস। মাননীয় প্রধানমন্ত্রী 17 থেকে 18 তারিখের মধ্যে এই ট্রেনগুলো উদ্বোধন করতে পারেন। ধন্যবাদ।